নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 17 এপ্রিল, আর আজকে হচ্ছে শুক্রবার। তো এখন বাজে বেলা বেলা নয়, মানে আর কি সন্ধে হয়ে গেছে এখন। সন্ধে প্রায় এখন ওই 6:30 মতন বাজে। তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছিলে যে আমি গিয়েছিলাম প্রোগ্রামে আগের দিন। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় বেজে গিয়েছিল 5:30টার মতো। তো এসে খাওয়া দাওয়া করে ঘুমাতেই আমাদের বেজে গিয়েছিলো 6টা, 6:30। তারপরে আবার ঘুম থেকে উঠে রান্নাবান্না করা, খাওয়া, ফ্রেশ হওয়া সব কিছু মিলে কিন্তু আজকে একটুখানি অনিয়মই হয়েছে বলতে গেলে। আগের দিন প্রোগ্রাম থাকলেই এটা হয়, কারণ একটু বেলা পর্যন্ত ঘুম হয়ে যায়, তখন সব কাজটা একটু দেরি করেই হয় আর কি। তো যাই হোক, বিকেলবেলা এখন একটুখানি হয়ে যাচ্ছে রেডি সুন্দর করে, কারণ আজকে যাব একটুখানি বেরু করতে। আসলে বিলিশনের কিছু জিনিস কেনার আছে, ও কয়েকদিন ধরেই বায়না করছিল। তো ওর কিছু জিনিস কিনতে যাব, আর তার সাথে আমাদেরও কিছু জিনিস কেনাকাটা করে নেব। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি পরে নিয়েছি একটা খুব সুন্দর কুর্তি। এই কুর্তিটা কিন্তু আমাকে বিলিশনার পাপা কিনে দিয়েছিল ঈদেতে। তো কালারটা কিন্তু খুব সুন্দর, আমার বেশ ভালোই লাগে। আর জানো তো, আমি না খুব একটা মুখেতে মেকআপ অ্যাপ্লাই করতে পছন্দ করি না, সেই জন্য কিন্তু মুখে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে কিন্তু একটু স্টোভ ক্রিম লাগিয়ে নিয়েছি। ব্যাস এইটুখানিতেই কিন্তু যথেষ্ট। আর তারপর এই যে আমি একটুখানি আইব্রোটাও সেট করে নিয়েছি, আর ভাবলাম আজকে একটুখানি চোখে কাজল পরা যাক। আসলে কাজল তো খুব একটা এখন পরা হয় না, যেদিন কাজল পরি তার পরের দিন চোখটা একটু কালো কালো লাগে, তো সেই জন্য তো খুব একটা কাজল পরা হয় না, কিন্তু আজকে খুব ইচ্ছা হলো একটু কাজল পরতে। তো সেই জন্য পরে নিয়েছি কাজল, আর এই যে লাগিয়ে নিচ্ছি এখন মাস্কারা। আর আমি রেডি হওয়ার আগে ওইদিকে কিন্তু বিলিশোনাকে আমি সুন্দর করে রেডি করিয়ে চুল টুল বেঁধে ওকে কিন্তু বিছানায় বসিয়ে দিয়েছি একটা ফোন দিয়ে। ও এখন বসে বসে একটুখানি ফোন দেখছে, আর সেই সময় কিন্তু আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছি। আর তারপর দেখো, মাস্কারাটা লাগানোর পর আমি কিন্তু এখানে একটুখানি হালকা একটা কালারের আইশ্যাডো একটুখানি চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। আসলে কি আর বলবো, রাত জেগে জেগে চোখের অবস্থা খারাপ, চোখেতে ডার্ক স্পট পড়ে গেছে, তো সেই জন্যই কিন্তু একটুখানি এই যে একটুখানি আইশ্যাডো লাগিয়ে নিই, সেইটাকে রিকভারি করার চেষ্টা করছি আর কি। তো এই যে আমার চুলটাও সুন্দর করে আঁচড়ে নিলাম, জাস্ট একটা ক্লিপ লাগাবো, লাগিয়ে আর বেরিয়ে পড়বো। আর বরাবরের মতন আমার প্রিয় এই যে একটা সেন্ট বিলাভিটা, তো সেটাই অ্যাপ্লাই করে নিলাম। আর দেখো এখন কি করব, সেটা হচ্ছে কানের পরবো। কানে না পরলে কিন্তু প্রত্যেকটা সাজে কিন্তু একদম অসম্পূর্ণ রয়ে যায়। যদিও আমরা যখন প্রোগ্রামে যাই তখন কিন্তু কানের খুব একটা ক্যারি করি না, কারণ কি বলো তো, গিয়ে আবার খুলতে হয়, আবার আসার সময় খুলে পড়তে হবে, তো সেই জন্য খুব একটা পরা হয় না। তো চলো, আমি রেডি। আর এই দেখো, আমরা কিন্তু বেরিয়ে গেছি। এখন আমরা অবশ্য মেছেদাতেই আছি, মেছেদা থেকে এখনও বেরাইনি। তো আমি বিলিশনার পাপা আমরা কিন্তু আলোচনা করে দেখলাম যে অন্য কোনো জায়গায় যাওয়ার থেকে বাগনানে যাওয়াটাই বেটার, কারণ ওইখানে গেলে সর্বস্ব জিনিস কিন্তু একেবারে পেয়ে যাওয়া যায়, জানো তো। মানে অনেকগুলো দোকানে ঘোরাঘুরি করতে লাগে না, যেটা কিনতে যাচ্ছে সেটা কিন্তু আমি পাবোই কোথাও না কোথাও, এরকম একটা ব্যাপার। তো তারপরে তো আমরা এই যে বেরিয়েই পড়েছি সবাই মিলে। তো এই যে তারপরে আমরা চলে এসেছি বাগনানে, আর সবার ফার্স্টে চলে এসেছি এই যে হিরোর এই দোকানটাতে, কারণ বিলি শোনার জন্য না একটা গাড়ি আমরা পছন্দ করছিলাম, কিন্তু ওর যে গাড়িটা পছন্দ সেই গাড়িটা ওখানে ছিল না। তো তারপরে এখানে চলে এসেছিলাম স্মার্ট বাজারে, কারণ এই স্মার্ট বাজার মলটাতে আসার আমার অনেক দিন থেকে খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে চলেই এসেছিলাম। আর এই দেখো, ভিতরে এসে একটুখানি দুজনে ফটোশ্যুট করে নিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে কিন্তু খুব একটা ভালো জিনিসপত্র নেই। যদি বাচ্চাদের চুড়িদার নিতে চাও তো আছে, আর মহিলাদের বোরখা টোরখা এইসবই আছে আর কি। তো তারপরে এই যে মিষ্টির দোকানে চলে এসেছিলাম আমরা খাবো বলে, দই বড়া, কিন্তু সেটাও পেলাম না। তো প্রথমেই 3টে দোকানে ঢুকলাম, তো যে কারণে ঢুকলাম কিছুই কেনা হলো না, কিছুই পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো দই বড়াটা যখন পাইনি। তারপরে ফাইনালি এই যে আমরা চলে এসেছি হচ্ছে বিশালে। তো বিশালেতে এসেছি, এখানে তো বিলি শোনার জন্য কিছু একটা পেয়েই যাব, আর আমাদেরও কম বেশি দরকারের জিনিস এখানে পেয়ে যাব। তো চলো প্রথমে যাওয়া যাক, দেখি বিলিশোনা এখানে কি কিনতে ঢুকছে। তো বিলিশোনা যেহেতু এখানে সব কিছুই চেনা, আমরা যেহেতু বহুবার আসি আর কি বিশালে, বলতে গেলে প্রত্যেক মাসে বা কোনো কোনো মাসে দুবার করেও আসি, তো ও ঠিক জানে যে ওর জিনিসপত্র কোথায় কি রাখা আছে।
তো সেই হিসাবেই কিন্তু ও জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর মলের ভেতর তো খুব একটা ভিডিও করতে দেয় না, কেউ দেখে ফেললে হুট করে বারণ করে দেয়। তো আমিও সেরকম খুব একটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এখানেও যেটা খুঁজছে সেটা এখনও পর্যন্ত পাচ্ছে না, দেখা যাক কি হয়। তারপর ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেছে ডান, আর আমাদের এখন বিল করতে আমরা চলে এসেছি। আর তারপরে চলে এসেছিলাম কোলাঘাটে এই যে সরস্বতী হোটেলে। আজকে আমরা এখানেই রাতে ডিনারটা করব। তো খাবার খাবো শুনে তো বিলিসোনার মুখের অবস্থা খুব খারাপ, ওর একদম ইচ্ছা নেই কোনো রকম কোনো খাবার খাওয়ার। আর তারপরে আমরা চলে এসেছি, এই যে একটুখানি হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। আর এখন এই যে বসে গেছি, বিলিসোনাকে বোঝাচ্ছি যে রাতের খাবার খাওয়াটা কতটা জরুরি, ঠিক আছে। আর তারপরে এই যে দিয়ে চলে গেছে ভাত, এদিকে সোয়াবিন আলু আরও অনেক কিছু দিয়ে একটা তরকারি, ডাল, আলু ভাজা, পাঁপড়, আর দিয়ে গেছিলো কিছুক্ষণ পর হচ্ছে কাতলা মাছের কারি। ঠিক আছে, যেহেতু এক্ষুনি দিয়ে যায় না সেই জন্য তোমাদেরকে না ওটা দেখাতে পারিনি। তো যেখানেই যাও যাই করো না কেন, সব থেকে শান্তির খাবার হচ্ছে দুপুরেই হোক রাতেই হোক, যদি চাও পেট ভরে খেতে তাহলে কিন্তু ভাতটা আমার একদম লাগবেই লাগবে। আর শুধু আমার না, বিলিও ভাতটা খেতে খুব ভালোবাসে। রাত হলে ও মানে ভাতটা হলে কি বলো তো, ও পেট ভরে খেতে পারে আর কি। তো তারপরে এই যে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা টক দই, আর তার সাথে কিন্তু চিনিও নিয়েছিলাম। এটা কীরকম টক দই খাওয়া বলো তো। তো এটাই এখন আমরা দুজন খেলাম। আমরা চলে এসেছি বাড়িতে, আর তোমাদেরকে বিলিসোনা দেখাবে যে বিলিসোনা কী কী কিনেছে। তো কই দেখাও। তো এই দেখো একটা খুব সুন্দর মেয়ে কিনেছে, যে হচ্ছে সিঙ্গার উইথ মিউজিশিয়ান, তাই তো? এখানে ডিজে বক্সও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে একটা ডিজে বক্সও আছে। আর কিনেছে হচ্ছে এই যে একটা মেয়ে, এটা ডগ আছে, এটা মেয়ে আছে, এখানে তিনটা ডগ আছে, এখানে ডগের হাড্ডি আছে, আর এটা ডগের বিছানা বিছানা। আচ্ছা আচ্ছা, তো এইসবই কিনেছে বিলিসোনা আজকে। তো চলো ভিডিওটা শেষ করো তো। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর কি বলবো, তারই সাথে শেষ করলাম। তার সাথে শেষ করলাম আমাদের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।